হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা হচ্ছে আমরা কিভাবে একটা ফেসবুক কভার পেজ তৈরি করব। এটা তাই আমরা যে কভার পেজটা তৈরি করব সেটা হচ্ছে এটা আমি ডিজাইন করে রাখছি। এখন আপনারা দেখাবো এটা কিভাবে ডিজাইন করেছি। এখানে কন্ট্রোল এই একটা নতুন ফাইল থেকে নিউ যে এখানে একটা নাম দিব, এটা হচ্ছে কভার পেজ। কভার পেজ এটা কাস্টম সিলেক্ট থাকবে। আর একটা জিনিস মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার এখানে হোয়াইটটা এই ফেসবুক কভারে হোয়াইটটা হচ্ছে 820 এবং হাইট হচ্ছে 360। মনে রাখবেন 360 820/360। আর এখানে রেজুলেশন থাকবে হচ্ছে 300। কালার মোড থাকবে হচ্ছে 8 GB কালার। সব ঠিক থাকবে। দেন এখানে ওকে। আর এটা হচ্ছে ফেসবুক কভার পেজের সাইজ। তাহলে আমাদের এখানে যে পিক গুলা ইম্পোর্ট করতে হবে সেগুলো হচ্ছে এটা নিব। এটা এখান থেকে ড্রাগ করে এনে এটাতে ছেড়ে দিব। দেন কারণ সাইজটা বড়, তো তাই আমাদের এটা ছোট করতে হবে। কন্ট্রোল মাইনাস, ছোট হয়েছে। এখন মুভ টুলে সিলেক্ট করে লেয়ার 1 এখন যে পিকচার সেটাতে সিলেক্ট করবেন। দেন তারপর হচ্ছে এখানে শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটা বর্ডারটা দেখা যাবে। দেন শিফট চেপে ধরে এটা সাইজটা ছোট করবেন। দেন এটা এখন একটু বড় করি, কন্ট্রোল প্লাস দিয়ে বড় করছি। দেন এটা একটু বড় করি। ওকে, এটা শো ট্রান্সফর্ম কন্ট্রোলসটা তুলে দিই। এখন ঠিক আছে, এটার মতো। এটা দরকার নাই। তারপর ইউজ করবো হচ্ছে পিকটা এখান থেকে। আচ্ছা আচ্ছা, একটা ব্যাপার, এখানে যদি এটা আপনার পিক গুলো যে পিক গুলো ডাউন করে রাখবেন, সেই পিক গুলো যদি এখানে ওপেন করার পর তা যদি ব্যাকগ্রাউন্ডে থাকে, এবং ব্যাকগ্রাউন্ডে থাকলে তা কিন্তু লক থাকবে। তাই তাই বলছি, তার ডাবল ক্লিক করে ডাবল ক্লিক করলে এদিকে একটা মেসেজ আসবে। সেটা তো ওকে দিয়ে দিলে লেয়ার, আপনি যে এটাকে লেয়ার করতেছেন আপনাদের সেটা জিজ্ঞেস করবে। আপনি জাস্ট ওকে ক্লিক করবেন, তারপর আপনার লেয়ার হয়ে যাবে। তারপর জাস্ট মুভ টুল দ্বারা এখান থেকে জাস্ট সেটা মুভ করে এখানে বসিয়ে দিবেন। ঠিক একই রকম ভাবে এটা কন্ট্রোল মাইনাস দেন শো ট্রান্সফর্ম এগুলা জায়গা মতো বসিয়ে দিব। দেন এটা সাইজটা বড় করি, কন্ট্রোল প্লাস। এখন একটু ছোট করি। তারপর হচ্ছে এটা নিয়ে যাই, ড্র্যাগ করে এটা এখানে ছেড়ে দিলাম। দেন এটা শিফট চেপে ধরে ছোট করি। দেন ওকে, এটা হবে এদিকে, আর এটা হবে এখানে। এটাকে একটু ছোট, ঠিক আছে। এখন এটাকে একটু ছোট করি, শিফট চেপে ধরুন। ওকে, এটা এখন বড় করুন একটু। এখন জাস্ট মুভ টুল দিয়ে এটাকে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর একটু
ডানে নেন, ডানে। তারপর হচ্ছে এটা একটু টেনে, এত ঠিক আছে। ওকে, এখন এটা একটু টেনে দিকে নে। ওকে, এখন কন্ট্রোল মাইনাস শুরু করছি, একটু এদিকে ডানে। এই তো এখন ঠিক আছে, এখন সবকিছু পারফেক্ট। এখন নিচে এটা ডিজাইন করব, ওগুলো দরকার নাই আর। এই নিজের বক্সটা তৈরি করার জন্য এই রেক্টেঙ্গল টুল, দেন এখানে কালারটা সিলেক্ট করে দিব। এইটা এই আমরা যে কালারটা দিছি এটার কোডটা হচ্ছে এটা হ্যাশট্যাগ 34365335B, দেন ওকে দিয়ে দিবেন। এখন এটা অঙ্কন করি, হয়েছে। দেন একটু বড় করে এটা কন্ট্রোল প্লাস, দেন মুভ টুল সিলেক্ট করে কিবোর্ড থেকে উপরে নিয়ে, এই ঠিক আছে, কন্ট্রোল মাইনাস, দেন এটা তুলে দিব, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস। এটা একটু কন্ট্রোল প্লাস, এটা একটু এদিকে সমস্যা হয়েছে, আগে পরে গেছে, তাই এটা একটু নিচে নামানোর দরকার। এটা সিলেক্ট করুন, শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এই দেন ওকে, ঠিক আছে। এখন এখানে যেটা দিব সেটা হচ্ছে এই লাইনগুলা, এগুলোর জন্য এখানে রেক্টেঙ্গল। এখন এটা কিবোর্ড দিয়ে মুভ টু সিলেক্ট করব, সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিব। দেন এটা কপি করার জন্য এটা সিলেক্ট করে কন্ট্রোল প্লাস জে, তাহলে কপি হয়ে গেছে। জাস্ট এখান থেকে এখানে টেনে নিচে নামিয়ে দিব। এখন আমাদের যে টেক্সট গুলো আছে ওইগুলা বসাই দিব। এটা কন্ট্রোল সি, কন্ট্রোল বি, দেন ওকে। এটা মুভ টুল সিলেক্ট করব, দেন শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এটা এখানে টেনে আনবো, জাস্ট এটা শিফট চেপে ধরুন, দেন এটা সাইজটা ছোট করুন। এই ওকে, এখন একটু এদিকে টেনে দিব মাঝামাঝি, ঠিক ওই এখন ঠিক আছে। এখন যেটা দেবো সেটা হচ্ছে এটা কন্ট্রোল সি, টেক্সট, কন্ট্রোল বি, ওকে, মুভ টুল, এটা সাইজটা একটু বড় করতে হবে। এখানে টেক্সটে ক্লিক, ডাবল ক্লিক, দেন এটা সাইজ দিব হচ্ছে 14, দেন মুভ টুল, শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, শিফট চেপে ধরে দেন ওকে ঠিক মতো করে দিব। এখন একটু নিচে নামাই কিবোর্ডের সাহায্যে, ওকে। এখন এটা দিব কন্ট্রোল সি, টেক্সট,
কন্ট্রোল বি, কন্ট্রোল এ, সাইজটা ছোট করি, ছয়, ওকে। এটা মুভ টুল দিয়ে দিকে নিয়ে আসলাম, শো ট্রান্সফর্ম কন্ট্রোল, শিফট চেপে ধরে এটাকে ছোট করব, দেন ওকে, টেকনিক করে দিব। এখন কিবোর্ডের সাহায্যে এটাকে জায়গা মতো বসিয়ে দিব, দেন ওকে। আমাদের ডিজাইনটা তৈরি করে ফেলছি এটার মতো হুবহু, দেখেন। দেন এটা এখান থেকে ডিজাইন করে এটা সেভ করতে হবে, দেন সেভ। এটা এটা জেএমএল ফরম্যাটে দিব, পাওয়ার পেজ, ওকে, সেভ, ওকে। তো ডাউনটা এটা সেভ করছি, এটা ফাইল, এটা চাইলে এখন এখানে দেখতেন কভার পেজের সাইজটা লেখা আছে 820x360। আমি আবার বলছি, ফেসবুক কভার পেজের সাইজটা হচ্ছে 820x660। এটা এখন চাইলে আমরা আমাদের ফেসবুক কভার পেজে ইউজ করতে পারবো।